আমিও মরে যাব, আপনিও মরে যাব, বুঝলেও কবর, না বুঝলেও কবর, গ্রহণ করলেও কবরে যাইতে হবে, বর্জন করলেও কবরে যাবে। সুখের পাহাড়, সুখের সাগরে যে সেও কবরে যাবে, দুঃখের পাহাড় যার সেও কবরে যাবে। জীবনে কোনোদিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত, জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত। কি ভাইয়া, আহা, আজকে আমি জোহরের নামাজের পরে একটা ছেলে 23 বছর বয়সী, বরাবর 23, 2000 সালে জন্ম, আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে, চাঁদের মতো চেহারা, ফুটফুটে চেহারা, তার জানাজা পড়ছে এই আজকে জোহরের 22-23 বছরের, এত সুন্দর চেহারা ছেলেটা। গতকাল রাত্রে 11:30, 11:30, 11:15 দিকে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইউনিভার্সিটিতে পড়তেছে, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বায়ুস্ট ইউনিভার্সিটি আছে, খুব উন্নত মানের, ওইখানকার ছাত্র ছেলে, খুব নামাজি, সুন্দর দাড়িওয়ালা ছেলে। তো আমি এটাই বললাম, বাবার প্রথম সন্তান, বাপটা একটা শব্দও করতে পারছে না, এত মানুষ 2-4 শব্দ কইছে, বাবা কথা কইব মানে আমার ভিতরে মাফ করে দিয়ে বা কিছু একটা কইবে, বেটার এই কথা বলার সুযোগ হয়েছে, সম্ভব করছেন। 4টা মেয়ের পরে তার এই প্রথম সন্তান, কি পরিমাণ বেচাইনি বেচারা বলে। তা আমি বললাম, পৃথিবী এমন, আপনি গ্রহণ করেন আর বর্জন করেন, স্বীকার করেন আর অস্বীকার করেন। দোস্ত আমার, চাই কিংবা না চাই, মৃত্যু নিশ্চিত, কবর নিশ্চিত, চলে যাওয়া নিশ্চিত, চলে যাওয়া নিশ্চিত, কোনো সন্দেহ। এতটা আপনি এই দল না করে এই দলের লগে থাকা জিন্দিগি পার করতে পারবে, আপনি এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাইকা জীবন পার করতে পারবে। আপনি ডাইন বাম কইরা নয়সই কইরা তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন, কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা, মৃত্যুকে আপনি এড়াইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত? তো যেটা নিদারুণ বাস্তবতা, যেটা আমার ভাই দিল দিয়া বোঝো তুমি, যেটা অকাট্য সত্য, যেটা নিদারুণ বাস্তবতা, যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না, শত শতবারে এই দুই চোখে মানুষের লাশ দেখলাম, আমিও দেখছি, তুমিও দেখছো, দেখছো কিনা ভাই? তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম, এতগুলো জানাজা পড়লাম, এতবার কবরস্থানে দেখলাম, এইটাকে আমি চোখ বন্ধ করলেই কি মিথ্যা হয়ে যাবে? আমি স্বীকার না করলেই কি মিথ্যা হয়ে যাবে? আমার বুঝে না ধরলেই কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে? বন্ধু আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, কাজেই ভাবতে শিখো, ভাবতে শিখো। আমি তোমাকে ভাবাইতে চাই, আমি তোমাকে জাগাইতে চাই, আমি তোমার দিল নাড়াইতে চাই, কলিজা নড়াইতে চাই। এটা আমার ফিকির, এটা আমার জিন্দিগি, এটাই আমার সাধনা, এ আমার মেহনত। আমি যুবকের দিল নাড়াইতে চাই, নওজোয়ানদের কলজা নাড়াইতে চাই। বন্ধু, ডানে বামে চাইও না। আমি প্রত্যেক দিন বলি, সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারতাম, 1 লাগাই দিত, 1 লাখ ছেড়ে দিত। সমবয়সী ভালো থাকতে দিবে না, সমবয়সী ভালো হইতে দিবে না, সমান বন্ধু তোমারে চরিত্রবান রাখতে দিবে না। তোমার মোবাইল না থাকলেও তার কাছে মোবাইল আছে, সে তার মোবাইল দিয়েই তোমার উলঙ্গ ছবি দেখাবে। তুমি নারীর আড্ডা চেনো না, সে ব্যবস্থা করে দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, সে তোমারে খুঁজে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, তোমারে সে ব্যবস্থা করে দিবে। বন্ধু না, আমরা ফ্রেন্ড, তোর জন্য যদি এতটুকু করতে না পারি, তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি, বন্ধু হলাম কি? তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম, তো ফ্রেন্ড হলাম কেন? আহা, এই জন্য সমবয়সী ভালো থাকতে দেয় না, আগায় যাইতে হয়, ধাক্কায় পার করেই আগায় যাইতে হবে। না বন্ধু, তোদের সাথে থাকলেই আমার জিন্দিগি শেষ না, শেষ পর্যন্ত আমাকে একাই। আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। রব্বুল আলামিন বলেন, একজন একজন করে আমার বান্দাকে
আমি রব্বুল আলামিনের সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে। একজন একজন, কয়জন? রব্বুল আলামিন বলবেন বান্দা, চোখের সামনে এনে আল্লাহ বলবেন বান্দা মনে কি পড়ে তোমার? মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে, আজকে সব ঘাট ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে। বন্ধুরা কই? স্বজনরা কই? দোস্ত আহবাবরা কই? বিবি কই? ছেলেরা কই? মেয়ে কই? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিবানি। রব্বুল আলামিন বলেন প্রতিটা নাফরমান কিয়ামতের দিন নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিজন, তামাম দুনিয়ার মালিক হয়েও যদি চাইবে আল্লাহ সব আপনি নিয়ে নেন, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী নিয়ে নেন মাওলা, বিনিময়ে আমারে শুধু বাঁচায় দেন, আমারে শুধু বাঁচায়। এই জাহান্নাম আল্লাহ যেই চিৎকার করছে হাসরের ময়দানে, এরকম সরাসরি আল্লাহ কোরআনে বলছে দোস্ত ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, আমার কোটি কোটি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ হাসরের মাঠে জাহান্নামকে টেনে আনব। সরাসরি বান্দা দেখবা জাহান্নামের দিকে তাকাইয়া এক নজর। আল্লাহর রাসূল বলেন সমস্ত হাসরের মাঠ তখন এক পলক জাহান্নামের দিকে তাকাইয়াই একটাই শুধু চিৎকার দিয়া উঠবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, হায় মাওলা আমার লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মুসা নবী বলবে আল্লাহ মা কেউ চাই না, বোন কেউ চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ আমি শুধু মুসা নিজেকে বাঁচাইতে চাই। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখা যায়, আমি তার ব্যাপারে কিছুই বলছি না মাওলা, তারটা সে বুঝুক মাওলা, আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই। ইয়াকুব নবী বলবে আল্লাহ ইউসুফকে দেখা যায়, এটা সেই সন্তান আমার 40টা বছর একটানা দুনিয়ায় কানতে কানতে যার বিরহে অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, আমার দুইটা চক্ষু অন্ধকার হয়ে কালো সাদা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিলাম। আজ খোদার কসম মাওলা হাসরের ময়দানে আমি ইউসুফের ব্যাপারে কিছুই বলতে চাই না, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোটা মাঠ বলবে আম্বিয়ারা, আউলিয়ারা, সাহাবারা, নেক বান্দা, বেঈমান সব বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কাকে বলেন না? আমাকে। কাকে? ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমাকে বাঁচান। গোটা মাঠে কোটি কোটি মানুষ হঠাৎ করে শুনবে কেবল একজন মাত্র কোন এক জায়গা থেকে বলতেছে ইয়া রব্বি উম্মতি উম্মতি। এই একজনই শুধু, তিনি শুধু একজনই হবে, ওই একজনই শুধু বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচা, ইয়া রব্বি উম্মতি। চলো দোস্ত জিন্দেগি সুন্দর করো, নষ্ট করে দেওয়ার সব উপকরণ তোমার হাতে, বেঈমান তোমার হাতে সব তুলে দিছে, তোমারে তোমার মায়ের বন্ধন থেকে ছুটায় দিছে, তোমারে তোমার বাবার ইজ্জত ভুলায় দিছে, তোমারে তোমার বংশের সম্মান ভুলায় দিছে। তোমার বংশ, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার, তোমার দেশ, তোমার জাতি, তোমার ধর্ম
তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার হাদিস কিচ্ছু তোমার মনে নাই। সব তোমারে ভুলাইয়া দিয়া তোমারে এক মোবাইল দিয়া দিছে যে তুমি শুধু জিন্দিগি সাজাও, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ। তুমি বেঈমানের মতো চুলের ডিজাইন বদলাও, কাফেরের মতো প্যান্ট বদলাও, দুশ্মনের মতো শার্ট বদলাও। সারা দিন সারা রাত যতক্ষণ সজাগ আছো, শুধু খানা আর ঘুম, এই দুই কাজ ব্যতীত তোমাকে বানানোই হয়েছে মোবাইল টিপবার জন্য, সমবয়সীদের আড্ডা দেওয়ার জন্য। তেমন কিছু আর পড়তেও হবে না, হেসে গেলে না এমন আর কিছু করতে হবে। খুব দ্রুত খুব দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক, হেসে খেলে পড়বা। তুমি হাসবা, ললিপপ খাবা, চিপস খাবা, বার্গার বানাইবা। হ্যাঁ, তুমি হেসে খেলে পরীক্ষা নাই, পরীক্ষা দিয়ে করবা, পরীক্ষা মুক্ত পড়ালেখা। অথচ এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো মাওলা জীবন দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লিয়াবলুয়াকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। কোরআন শরীফ কেমনে সুন্দর করে পড়তে হয় একটু পরে শুনবেন। দোস্ত আমার পড়বে ইনশাআল্লাহ। আমি তো কোনো কামে রইলাম না, আল্লাহ কবুল করেন। আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা হাফেজ আবু হানিফ ভাই এখানে আছেন, আপনাদেরকে মনোমুগ্ধকর তেলাওয়াত শোনান। সে আমার বন্ধু, আমার সাথী, একসাথে আমরা পড়ালেখা করছি এক মাদ্রাসায়, এক উস্তাদের কাছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জন্য বললাম বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ বলেন নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলছে বান্দা কেমনে তুমি মনে করলা তুমি শুধু বলবা আমি মুসলমান আর আমি পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? হতেই পারে। কোরআনের আয়াত, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে বলো কি বান্দা, শুধু মুসলমান ভোটার আইডি কার্ডে লিখে দিলেই ছেড়ে দেব আমি? কেমনে ভাবলা? শুধু পাসপোর্টে লেখছো ধর্ম ইসলাম, এতেই তোমাকে আমি ছেড়ে দেব, এটাই মনে করেছো? না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগে যত মানুষ নিজেকে মুমিন বলেছে আমি আল্লাহ সকলেরই পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? মুমিন পরীক্ষাবিহীন থাকতে পারে না। 14 বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয়, 12 বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয়, লাওয়ারিস সন্তান হয়ে যাবে, লাওয়ারিস। এই জন্য বাপ, আমরা মাদ্রাসার, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমারে ওই দিনও বলছে, মাওলানা আমরার মাদ্রাসায় আমরা পরীক্ষা নেই 3 বার, এবার সামনের দিকে দরকার হলে পরীক্ষা নেব 9 বার। 3 বার জায়গা 3 ডবল 9 বার নেব পরীক্ষা। পরীক্ষা ছাড়া মুমিন থাকবে না। আর তোমাদেরকে বলছি দোস্ত, বাবাদেরকে বলছি, পরীক্ষাবিহীন সন্তানের জীবন সুন্দর হবে না, হেসে খেলে জীবন হবে না। বাচ্চাকে হাসতেও হবে, বাচ্চাকে বিনোদন আনন্দও থাকবে, কিন্তু পরিমিত শাসন, যথোপযুক্ত শাসন উভয়ের সমন্বয় না থাকলে সন্তান লাওয়ারিস হয়ে যাবে। আমি টাঙ্গাইয়া ফিডন না, রক্তাক্ত ফিডা না, কিন্তু যথোপযুক্ত পরিমিত শাসন লাগবেই, উভয়টার সমন্বয় লাগবে, উভয়টার সমন্বয়। আপনারা যে কয়জন অভিভাবক, মুরব্বী, বাবা, চাচা আছেন, অল্প কিছু, অধিকাংশই নওজোয়ান, আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকান। এশার নামাজ পড়ে নাই কয়জন দেখেন, মাগরিবের নামাজ পড়ে নাই কয়জন দেখেন। শুধু একটাই কারণ, কলিজায় কোরআন বসাইতে পারেন নাই, আখিরাত চিনাইতে পারেন না। সব বুঝছে, এই ছেলেরা বোঝে না এমন কিচ্ছু নেই, গোটা পৃথিবী বোঝে।
এখনকার আলহামদুলিল্লাহ এই নওজোয়ান ছেলেগুলো সব বোঝে, আগের চাইতে কোটি গুণ বেশি বোঝে। আগে নিজ এলাকার বিষয় বুঝতো, এখন এই মোবাইলের যুগে ছেলেরা সারা পৃথিবী বুঝে। সারা পৃথিবীর পরিবর্তন বিবর্তন, সারা পৃথিবীর আনন্দ হাসি কান্না, সারা পৃথিবীর উত্থান পতন সব বুঝে ছেলেরা। তাহলে এত কিছু ছেলেটা বুঝে, সে তার আখেরাত গন্তব্য সেটা বুঝে না কেন? মূল কারণ হলো তাকে কোরআন থেকে বঞ্চিত করা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তাকে পরিচয় দেওয়া হচ্ছে মুসলমান, অথচ তাকে শেখানো হচ্ছে না কোরআন। এটার চাইতে বড় জুলুম। তারে দেওয়া হলো প্লেট ভাতের লাইগা, অথচ দেওয়া হচ্ছে না এক লোকমা ভাতও এনে। এটা কি ভাই? আপনি কইলেন ভাত খাইতাম বইতাম, আমি বইলাম, ও প্লেটও দিলেন, হাতও ধোয়াইলেন, আর আধা ঘন্টা ধরে আমি বসে রইলাম, কোনো ভাতের নাম নাই। এটা কি? এটা কি প্রহসন না? কথা বলেন, এটা তামাশা কি না বলেন না? আমি আমার কথার কথাই বললাম, আমি বসলাম, আমারে বসাইলো, ভাত খাওয়াইব কইয়া, আমি বইলামও, প্লেটও দিল, হাতও ধোয়াইলো আমার, কিন্তু কি দিচ্ছে না। তো তুমি লিখলা ভোটার আইডি কার্ডে মুসলমান, ধর্ম ইসলাম। তুমি লিখলা জন্ম নিবন্ধন সনদে ধর্ম ইসলাম। তুমি লিখলা পাসপোর্টে ধর্ম ইসলাম, অথচ তুমি পড়তে পারো না কোরআন। আরে বন্ধু, এটা কি? এ কথাটা বিবেকে ঢুকলো না কেন দোস্ত আমার? আমি মুসলমান না বলে তো আমি কোরআন শরীফ পড়তে পারি না কেন? আমি না বলে মুসলমান তো আমি নামাজ পড়ি না কেন? আমি নামাজ পড়ি। আরে বেটা বলো না, 365 দিন, এক বছর, খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ো নাই। জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? হায় হায় ছেলেরা আমার, তুমি মানুষের বাচ্চা হইলে কেন? আরে বেটা তুই মুসলমানের বাচ্চা তো পরে, বেটা তুই মানুষের বাচ্চা হইছত কেমনে বেটা? এই বেনামাজি নাফরমান, এই বেহায়া, তোরা যারা ফজরের নামাজ পড়ো না, তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তো আমার বুঝায় ক বেটা, তোকে মানুষের বাচ্চা বললে হাইওয়ান জানোয়ার বলবে কাকে? আল্লাহ কোরআনে তাইলে জানোয়ার বলতে চাইছে কাকে? কাকে বলতে চাইছে? কেমনে ভুলে গেলাম? আমার বাপ কেমনে ভুলে গেলা? তাইলে তুমি মরবা না। আজ যে আমি তাগরা জোয়ানের জানাজা পড়লাম, হ্যাঁ আমারও তো কলিজাটা ছিঁড়ে গেছে, ছেলেটার জানাজার দ্বারা। কি রে ভাইয়া, তুমি কেমনে ভুলে গেলা তুমি মরবা না? তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? তুমি এই কোরআন কারীম মোটেই পড়তে চাও না কেন? এর চাইতে দামি, এর চাইতে সুন্দর, এর চাইতে গ্রহণযোগ্য, এর চাইতে গঠনমূলক, এর চাইতে চমৎকার, এর চাইতে উত্তম আর কিছু কি আছে কায়নাতে? এটা কেন করতে? আমি তো হিন্দুকে বলছি না, তুমি মুসলমান না, তোমাকে বলছি। আরে আমি ইহুদিকে বলছি না, তুমি না মুসলমানের বাচ্চা, তোমার বলো ভাইয়া বলো। হ্যাঁ দোস্ত আমার, কোরআন থেকে যারা আলাদা হয়ে গেছে, অচিরেই পুরা চরিত্র আখলাক সব শেষ করে দেবে। আগামীর এই শিক্ষানীতি এটা যদি চলতে পারে, এটা যদি প্রতিষ্ঠিত হয় যেই প্ল্যান প্রোগ্রাম, তাইলে আগামী 20 বছরের ব্যবধানে নারী পুরুষ ছেলে মেয়ের বিভেদ এই বাংলাদেশের জমিন থেকে টোটাল উঠে যাবে। আমি বলি নতুন করে পরিষ্কার পরিষ্কার, এটা এটা মার্কা না, এটা নৌকা মার্কা, দানের শীষ মার্কা, লাঙ্গল মার্কা না, এটা আগামী প্রজন্মকে বাঁচাবে। পরিষ্কার এই বাংলাদেশে সরাসরি এই কথা স্পষ্ট ঘোষণা হচ্ছে যে কোন ছেলে যদি 14 বছরের 16 বছরের সে যদি মনে করে নিজেকে আমি মেয়ে, তাকে মেয়ে হওয়ার, মেয়ের যত স্বাধীনতা তাকে দিতে হবে। কোন মেয়ে যদি বলে আমার শরীরের অঙ্গ সব যদিও মেয়ের, কিন্তু আমি ছেলে, মনে ট্রান্সজেন্ডার সারা ইউরোপে বাস্তবায়ন করে ফেলছে। এখন এই এশিয়ার অঞ্চলগুলোতে এটার পিছনে কোটি কোটি টাকা ফাইন্ডিং করা হচ্ছে, ঢালা হচ্ছে।
যে এই কথা যেন ছেলে মেয়ের বিভেদ বলতে কিছু নেই, ছেলে মেয়ে বলতে কিছু নেই। অসংখ্য বুদ্ধিজীবীর বক্তব্য এটা যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, এটা তো আগের থেকে বক্তব্য। শিশু শিশু শিশুরকে ছেলে মেয়ে আলাদা বলা এটা তার অধিকার নষ্ট করা। তাহলে বাংলাদেশের আইনে 18 বছরের নিচে, আন্তর্জাতিক আইনও 18 বছরের নিচে সব শিশু, এটা জানেননি? কথা মিথ্যা বললাম এটা? তাহলে বোঝা গেল কি 13 বছর 14 বছর 15 বছর 12 বছরের ছেলে মেয়ে আলাদা কিছু না, এরা শিশু। যার যেখানে মন চায় থাকবে, খাইবে, শুইবে, ঘুমাবে, একই বাথরুমে টয়লেটে আসবে, যাবে, ঢুকবে, আলাদা রুম, আলাদা বাথরুম, আলাদা ব্যবস্থাপনা, এমন কিছু বলা তার অধিকার নষ্ট করা। কোথায় পৌঁছবে সমাজ? কোথায় পৌঁছবে? শুধু এক মোবাইল ধরতে পারে না, ছুঁইতে পারে না নারী, নারীর গায়ে ছুঁইতেও পারে না, নারীর গায়ে স্পর্শ করতে পারে না, শুধু মোবাইলের ভিতরে দেখেই চরিত্রের যেই অবস্থা। মোবাইলটা দিয়ে যে দেখে, এটা তো ছুঁইতেও পারে না, এতও বুঝে। তারও যদি বেড়ি আমারে এক উলঙ্গ করে দেখায় মোবাইলের ভিতরে, আমি তো বেড়ি ছুঁইতাম না, চাইতে যা শুধু, কিন্তু ছোঁয়াও যায় না, ধরাও যায় না। এরপরেও যদি একটা মিনিট মোবাইলটার থেকে চোখ না ওঠে, সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে, সেখানে যদি ছেলে মেয়ের বিভাজন না থাকে, পর্দা পুশিদা যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, আমার সমাজ জন্তু জানোয়ার হইতে আর কয়দিন লাগবে? বলেন না বাপ? এই জন্য মোটামুটি সিদ্ধান্ত নিছি যে বেশি দিন কইতে পারতাম না, বুঝি যেই কয়দিন পারি, যে দিন পারি, যেই বেলা পারি, দূরে কইয়া না। বন্ধু আমার, দোস্ত আমার, ফিরতেই হবে। আগামী পরিকল্পনা আরো ভয়ানক। চরিত্রহীনতার সকল কিছু, ছেলে মেয়ে, নারী পুরুষের বিভাজন, সব এলোমেলো, সব এলোমেলো, সব ফ্রি ম্যাক্সিম, অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার এটাই কথা। আমি একটা আয়াত শুধু পড়ছি, কোরআন কারীমের 23 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরায়ে জুমার। এই সূরার 23 নম্বর আয়াত, এই একটি আয়াতে আমি পড়ছি। এই আয়াতটা তর্জমা বলে এখন আমার কথা শেষ। এই আয়াতটার মধ্যে একটাই কথা, আল্লাহ তাআলা এই কোরআন, আল্লাহ তাআলা তার 6টা বৈশিষ্ট্য এই একটি আয়াতে কোরআনের উল্লেখ করছে। কয়টা? 6টা বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ বলেন সরাসরি যে আমার বান্দা শোনো, এটাই আমার হেদায়েত, আর এর দ্বারাই আমি কাউকে পথ দেখাই, হেদায়েত দেই। এটার থেকে ভিন্ন অন্য কোনো মাধ্যম দিয়া তুমি আলো পাইবা না, হেদায়েত পাইবা না। দিক নির্দেশনা যদি নিতে হয়, কসম আল্লাহর, এখানে আসবে। ও বাংলা বই আর অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বই দিয়া দুনিয়া চলবার মতো অনেক কিছুর ব্যবস্থা হবে, কিন্তু হেদায়েত, আখিরাত, পরকাল, মৃত্যু পরবর্তী অনন্তকাল জিন্দেগি, মনুষ্যত্বের জীবন, ইনসানিয়াত, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, উত্তম আখলাক, আল্লাহর কসম কোরআন পড়ে নাই, বাকি যদি সে দুনিয়ার সব পড়াও মনোযোগ দিয়া পড়ে, তো উত্তম আখলাক শেখা সম্ভব নয়। কথা শুদ্ধ কইলেই উত্তম আখলাক না, কথা তো কয় শুদ্ধ, মুতে তো খারাইয়া। আঙ্কেল কেমন আছেন? হ্যালো, সরি সরি, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন তো আপনি কইয়া হইতে লাইছেন, আপনি কথা তো কইতে সময় কোথান, আপনি তো মোতেন খারাইয়া, কথা বলেন না। আপনি অসভ্য, আপনি অসভ্য, আপনি তো মানুষের বেডি চাইয়া থাকেন মোবাইলে, আপনি অসভ্য। আপনি কথা শুদ্ধ কইলে কি? তাহলে কথা শুদ্ধ বলাটাই কিনা যথেষ্ট নয় দোস্ত। দুটো ইংরেজি কইতে পারলে, ইংরেজি কোনো জিব্রাইল নাজিল করছে না। 2-4টা থ্যাংক ইউ কইতে পারলেই আপনি ভদ্র। দেখছুন কেমন ভালো ছেলে, মাঝে মাঝে ইংরেজিও বলে,
ছেলে তো মাঝে মাঝে ইংরেজি বলে, কিন্তু সারা রাজ্যে মোবাইল দেখে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বলে শুনেন, আল্লাহু নাজ্জালা, আল্লাহু নাজ্জালা। আল্লাহ বলেন আল্লাহ, সরাসরি আল্লাহ নিজের নাম নিজেই উল্লেখ করছেন, আল্লাহু, আল্লাহ নাজ্জালা, তিনি নাজিল করেছেন। এই কোরআন কে নাজিল করেছেন? এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করলাম। শোনো বান্দা, বৈশিষ্ট্য 1 নাম্বার, আহসানাল হাদিস। আমি যা নাজিল করেছি এই কোরআন, এটার প্রথম বৈশিষ্ট্য হইল আহসানাল হাদিস। এই গোটা কায়নাতের যত কথা, যত উচ্চারণ, যত শব্দ, যত বাক্য, যত বই, যত পত্রে, যত পণ্ডিত, যত বুদ্ধিজীবী, যত মানুষের যত উচ্চারণ, সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, পবিত্রতম কথার সম্ভার, সমাহার এই কোরআন। আহসানাল হাদিস, আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে সেরা কথা, সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা বলেন এটা কোরআনের বৈশিষ্ট্য, আহসানাল হাদিস। অতএব কোরআনুল কারীম পড়ে নাই, কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারে না। কোরআন, কথা বলেন না, পৃথিবীতে একমাত্র প্রাণী এটাই হাট্টিমাটিম যেটা শিং অবস্থায় ডিম পারে। আর নাহলে এমনি কোনো প্রাণী শিংওয়ালা ডিম পারে। এই জন্য হাট্টিমাটিমে এক ফিস, এইটাই হয়। এবং 18,000 মাখলুকাত, অথবা যদি বাবুরে না আরো 2000 বাড়াইও, বুঝেন না কথা, 18 দুগুণে যদি 36,000 মাখলুকাত হয়, তো 36,000 মাখলুকাতের মধ্যে হাট্টিমাটিম বলতে কিছু নাই। কি আশ্চর্য জিনিস আবিষ্কার করছে উনি, যেটা গোটা কায়নাতে নাই। তাহলে দরকারি বেদরকারি কথা আছে কিনা বলেন না কেন? সবখানে আছে। বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য কথা, ম্যালথাসের থিওরি ফালতু থিওরি। এই যে জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন, মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। এটা পৃথিবীর আর কোথাও, আহারে ইউরোপের, আমি এই নিজ কানে শুনছি, ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে। আল্লাহর কসম, আপনি জিজ্ঞাসা করেন, দোস্ত আমার কানাডা থাইকে আইতে যাইবো আবার। কানাডার বড় মসজিদ কত হাজার স্কয়ার ফিট? 41,000 স্কয়ার ফিট মসজিদের খতিব টরন্টোতে, কানাডা। টাকা দিচ্ছে, টাকা। এসে দিনও এক লোক আসছে আমার কাছে, আই আমার হুজুর আমি নিজ চোখে দেখতেছি তারা অভিবাসী নিয়ে পেরেশানিতে। ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ইউরোপের দেশগুলোতে মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ, ভিনদেশী লোক বেশি। কথা বুঝেন নাই আপনি? অভিবাসী বলে এটা, ফরেনার বেশি। তারা টাকা দিচ্ছে, এখন টাকা আটফাও ধরে কয় যে আরো 2টা বাচ্চা ফুটাও। হ্যাঁ, জনসংখ্যা সমস্যা না। জনসংখ্যা নিয়ে যারা সমস্যা মনে করছে তারা এখন মুসিবতে পড়ছে, তারা বিপদে পড়ছে। তুমি খবর নাও ভাইয়া ইউরোপে, তাইলে পপুলেশন কোনো সমস্যা না। তাহলে ম্যালথাসের থিওরি ভুল থিওরি, ভুল থিওরি। ডারউইনের থিওরি ভুল থিওরি। বিবর্তনবাদ এটা সম্পূর্ণ গাঁজাখুরি, অবাস্তব, অযৌক্তিক, অবান্তর থিওরি। এই যে মানুষের যে ক্রমবর্তন, বান্দর ছিল, ব্যাং ছিল, এখান থেকে ভাঙতে 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 মানুষ হয়ে গেছে। কথা বুঝছো না? এটি ফাগলে কি কয়, ছাগলে কি কয় না। আমার তো মনে আমরা দেশের ছাগলও এত ফালতু জিনিস খায় না। তো এই জন্য বললাম দুনিয়ার বাকি সবখানে যৌক্তিক অযৌক্তিক, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, ভালো মন্দের মিশেল কথা আছে, কিন্তু আল্লাহ বলেন এটা কোরআন আহসানাল হাদিস। এর সব কথা সুন্দর, সব কথা সেরা, সব কথা বাস্তব, সব কথা যৌক্তিক। এখান থেকে বঞ্চিত, তুমি সবকিছু থেকে বঞ্চিত।
আলোই পাও নাই দোস্ত, আলোই পাও, তেমন কিছুই পড়ো না। আমি পড়ছি দোস্ত, এই বাংলা অঙ্ক ইংরেজি আমি পড়ছি। দোস্ত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, সারা বাংলাদেশের ইতিহাসে সেরা নাম্বার পাইয়া 1 নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ। এটি ফইরে থুই আইছি, ওই অহংকারের জন্য বলছি না, আমি বুঝাইছি যে কিটা আছে আমি জানি, আমার হিগার লাগতো না। আমার কোরআনের আলহামদুলিল্লাহ সামনে 18 বছরের ওই পড়ালেখার ধারেও আলহামদুলিল্লাহর সামনে আইসা দাঁড়াইতে পারবে না। আমাদের মাদ্রাসাগুলোর যে নুরানির বাচ্চা যেই পড়ে 2 বছরে, আল্লাহর কসম এই 2 বছরের পড়ার সামনে গোটা পৃথিবীর সব বই এটা সামনে মোকাবেলা করার ক্ষমতা রাখে না, দৈন্তান নয়কার না। চলো চ্যালেঞ্জ করি, নাই তো চ্যালেঞ্জ করি, তুমি 12 বছর কইরা কোন খারাইয়া মতো, আর আমার 6 বছরের বাচ্চা বইয়া মতো। আমার 6 বছরের নুরানির বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে আপনারা এসে দেখে যাইয়েন, এখানে ফজরের নামাজ জামাতে পড়ো। আর তুমি 20 বছরের দামরা, তুমি মুত্তা ফানি লও না, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, কি শিখলা? কে শিখাইলো তোমারে? কি শিখাইলো? আল্লাহ বলেন আহসানাল হাদিস। আমার সময় শেষ। 2 নাম্বার কিতাবান, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা কিতাব। এটা কি মানে? কি মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেইখানে কোনো বিষয়ের সকল দিক বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত আলোচিত হয়, সেটাকে বলে কিতাব। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত, এই প্রতিটা গন্তব্যে ঘাটে কি করতে হবে কি না করতে হবে, কি করণীয় কি বর্জনীয়, সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে এখানে, এই জন্য এটা কিতাব। 3 নাম্বার মুতাশাবিহান, এটা এমন কিতাব যেই কিতাবের প্রথম কথা শেষের কথা, প্রথম শব্দ শেষের শব্দ, প্রথম বক্তব্য শেষের বক্তব্য প্রত্যেকটা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। কথার মধ্যে কোনো কিনা লড়সর আউলা জাউলা কোনো আলতু ফালতু কথা না। কিরে বেটা তুই যে গত রবিবারে কইলি এ কথা, চা দোয়ানে খারাই যে এক লোকে চা খাইতেছিলাম, তুই যে এটা কইলি অন দে আবার আরেকটা কস, তে হেতে কি কয় দূর বেকুব, চা দোয়ানের কথা নি মানুষে ধরে বেটা। কত কথা কত সময় মানুষে কয় বেটা সব ধরে কুলাইতে পারবি, আল্লাহ কয় না আমারটা সবটা ধরে কুলাইতে পারবা। আমারটা সবটা ধরে কুলাইতে পারবে, আমাদের আউল জাহুল কোনো কথা নাই। আমি 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করছি, প্রথম বছরের বক্তব্য আর 23 বছরের বক্তব্য পড়াবো, সামঞ্জস্যপূর্ণ। মুতাশাবিহান, সাদৃশ্যপূর্ণ। আরো কত ব্যাখ্যা কইলে রাইট লাগবে, এমনি শুধু অল্প দূর কইলে আমার তর্জমা। মাথানিয়া, 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের বৈশিষ্ট্য হলো মাথানিয়া। মাথানিয়া অর্থ হইল যেদিন থেকে আমি নাজিল শুরু করলাম আর আজকের এই মুহূর্ত পর্যন্ত তুমি বান্দা কল্পনা করে দেখো, এটাই একমাত্র কিতাব যেটা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় আনাচে কানাচে গলিতে গলিতে অলিতে অলিতে কোটি 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 জবানে লক্ষ লক্ষ কোটি কোটি বার বারংবার 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 তেলাওয়াত হচ্ছে, পড়া হচ্ছে, এমন অমূল্য একটাই, সেটা কোরআন। এক হাফেজ কোরআন, এই যে হাফেজ আনোয়ার ভাই, এই যে হাফেজ আমার ভাই আবু হানিফ ভাই, বা এরা যত ছেলে হাফেজ হয়, আপনি কি মনে করেন এক খতম কোরআন শরীফ পড়লে হাফেজ হয়, ঠিক না? এই নিয়ম নেই, এই রঙিনী দোয়ান ভাই খাইছে, ওটা কিতা মনে করছে? বলে একটা আয়াতের জন্য তাকে কত হাজার বার করতে হবে, কত হাজার খতম হইলে এই কোরআন এরপরে কলিজায় বসে, দিলে বসে। তো আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যেটাকে আমি এমন বানাইছি পৃথিবীতে 1 মিনিটের জন্য এটার তেলাওয়াত বন্ধ নাই। এখন এখানে না রাত, সবখানে কি রাত? এখানে না মাদ্রাসারা যে মাহফিল, সব মাদ্রাসা এখন মাহফিল। কোরআনুল কারীমের তেলাওয়াত 1 মিনিট
জমিনে বন্ধ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বারবার বারবার তেলাওয়াত করা হয়, বারবার পঠিত, পুনঃ পঠিত। এই জন্য এটাকে বলে মাসানিয়া, এক অর্থ। আরেকটা অর্থ আছে এটা, সেটা হলো আমি আল্লাহ এটা এমন কিতাব নাজিল করেছি যে আমি একই কথা বুঝাইবার জন্য আমি আল্লাহ একবার বলে ছেড়ে দেই নাই। এক কথা আমি আল্লাহ বারবার বারবার, ও বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি মেনে নাও, এটা আমি বারবার বুঝাইছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূলকে অনুসরণ করো, এটা আমি বারবার বুঝাইছি। আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত এটা তোমার লাগবেই, এটা ভুললে চলবে না, ঠিক হবে না। আল্লাহ বলে মাসানিয়া, এই কথাটা আমি বারবার 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 বুঝাই। আমি কোনো কথা একবার বলে ছেড়ে দিই। নামাজের কথা একবার, রোজার কথা একবার, জি না, সব কথা আমি আল্লাহ রিপিট করছি, রিপিট বারবার বলছি, বারবার বারবার। 5 নাম্বার বৈশিষ্ট্য, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন আমি এটা এমন কোরআন নাজিল করেছি যে কোরআন সত্যিকার দিল দিয়া, আমি আল্লাহর ভয় নিয়া সত্যিকার ভাবে যদি কেউ পড়ে, আল্লাহর কসম আল্লাহ বলে আমার বান্দার শরীরের চামড়ার উপরের যে লোমগুলো আছে এগুলো দাঁড়ায়া যায়, শিহরে ওঠে, কেঁপে ওঠে, কেঁপে ওঠে। তাকশাই, শরীরের পশম দাঁড়িয়ে যায়। যেমন বৈশিষ্ট্য যদি দিলে আল্লাহর মহব্বত নিয়ে পড়ে, কলিজায় আল্লাহর ভয় নিয়া, কবরের ভয় নিয়া। সাহাবীদের জীবনী থেকে বললে তো পাগল হয়ে যাবে। সাহাবাই কেরাম কোরআন শুনতেন আর কেঁপে উঠতেন, চেহারা লাল হয়ে যেত, ঘাড়ের রক ফুলে যেত, শরীরটা কাঁপতে শুরু করত। এটা কোরআনের বৈশিষ্ট্য। আপনি আমি না মহব্বত না থাকার কারণে লড়ে ঝরে, কিন্তু সাহাবাই কেরাম নড়ে উঠতেন, শরীরের লোম দাঁড়ায় যেত। সর্বশেষ বৈশিষ্ট্য হইল, এই 5টা গেল গা, কিন্তু 1 নাম্বার আহসানাল হাদিস, সর্বোত্তম কথা, সবচেয়ে সুন্দর বাণী কি? সব বিষয়ের পূর্ণাঙ্গ বর্ণনা সম্বলিত এটা কিতাব। এটাই সেই গ্রন্থ যা প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ। 4 নাম্বার বারবার পঠিত অথবা একই বক্তব্য একাধিকবার বর্ণিত। 5 নাম্বার এটা সেই কিতাব সত্যিকার আল্লাহর ভয় নিয়ে কেউ তেলাওয়াত করলে তার শরীরের চামড়া লোমগুলো পর্যন্ত কি হয়ে যায়। সর্বশেষ আল্লাহ বলে এই কোরআন যখন কেউ দিল দিয়া পড়ে, তেলাওয়াত করে, শুনে, গ্রহণ করে, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তার পুরা বডি, তার ভেতরের অন্তরাত্মা, পুরা দেহ, পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে যায়, সেজদায় পড়ে যায়। এই কিতাব পড়লে পাগল হয়ে যায়, হায় আমার মালিক আপনি কেমনে কথা বলেন। তখন সেজদায়। সেদিন আমার সাথে এক স্যার ছিলেন সিলেট এক মাহফিলে, তা আমি একটা আয়াতের বয়ান করছিলাম ওইখানে। ওই দিন আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এই যে এই আয়াত মানে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে, কিভাবে চাকের মধ্যে মধু রাখে, কিভাবে সেখান থেকে মধু বের করে, এটার একটা সুন্দর বর্ণনা কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে, বুঝছেন নি কথা? এইটা আমি আমার মতো করে কোরআন শরীফের ওই আয়াতের আলোকে আমি এটা বয়ান করছিলাম। উনি মাস্টার পাগল হয়ে গেছে, উনি বয়ানের পরে উনি কামতে কামতে ফুফাইয়া বলতেছে, হুজুর আমি জানতাম না যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এতটা সুন্দর করে। আমার ড্রাইভারের কাছে মনে 1 ঘন্টা পরে দাঁড়াইয়া আমার বলছে, হুজুর এটা কি কইল? আমি বললাম এটা তো কোরআনে আছে, এত সুন্দর। আমি তো জানতাম, এত তো শিক্ষিত মানুষ। এই জন্য আল্লাহ বলেন সর্বশেষ আমার বান্দা যখন কোরআন পড়ে, বুঝে, তার দিল ঝুঁকে যায়, তার দেহ আল্লাহর স্মরণে সেজদায় লুটিয়ে পড়ে। সর্বশেষ কথা হইল যালিকা হুদাল্লাহ,
আল্লাহ বলে এটাই আমাই আল্লাহর হেদায়েত। কার হেদায়েত? ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। কিসের দ্বারা? সোজা হিসাব, ইয়াহদি বিহি। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, কোরআন বিহীন আলো মিলবে না। কোরআন ছাড়া আল্লাহর কসম আলো মিলবে না, জীবন সুন্দর হবে না, আখলাক সুন্দর হবে না, সভ্যতা, ভদ্রতা, মানবতা, মনুষ্যত্ব, ইনসানিয়াত, আখলাক, চরিত্র, উত্তম আচরণ, দুনিয়া আখেরাতের সৌন্দর্য কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হবে না। আল্লাহ বলছে আমি অন্য কিছু দিয়া হেদায়েত দেই না, হেদায়েত এটা দিয়ে দিই। কথা বলেন না কেন? এটা দিয়ে আপনি এটাও নিতে পারেন, ওইটাও নিতে পারেন, এটা হইতে পারে। হ্যাঁ, কোম্পানি শুধু ব্যতিক্রম। ওই ওষুধে লেগে গেলে প্রায় এটা কয় প্রেসক্রিপশনের ওষুধ নাই ওটার কাছে, ফার্মেসিতে কয় হুজুর সেম ওষুধ, শুধু কোম্পানি কি হ্যাঁ কোম্পানি বদলাইছে। এটা আপনারা দিছি স্কয়ারের, আমি এটা দিলাম এরিস্টো ফার্মা। এই একেবারে কোনো অসুবিধা নাই হুজুর, তা আমরা অনেক সময় নিয়ে আসি। কে আবার টোয়াইতে যাইব কোনানে, দূর বুঝছি ঠিকই, কোম্পানি শুধু লাড়ছে, এটা সেম ওষুধ। তো এখানে এরকম নাই যে এটাও নিতে পারো, বাংলাও নিতে পারো, পদার্থও নিতে পারো, জীববিজ্ঞানও নিতে পারো, কোরআনও নিতে পারো, সবগুলো দিয়েই চরিত্র গঠন হবে। না না, রব্বে করিম বলে হেদায়েত এখান থেকেই নিতে হবে, আখলাক এখান থেকেই নিতে হবে, চরিত্র এখান থেকেই নিতে হবে। কোম্পানি বদলাইলে হয়তো না, কোম্পানি বদলাইও না, ঠিক যেটা দিছে ডাক্তার প্রেসক্রিপশনে এইটাই লইতে হইব, এইটা টোয়াইল। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আবারও বলছেন ওয়া মান ইউদ্লিলিল্লাহু, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন মানে কোরআন থেকে বঞ্চিত করেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নেই। ছেলেরা যে কয়জন বুঝছো ভাইয়া তারই বল ফামা লাহু মিন হাদ, অন্য কোথাও রাহবার নাই, অন্য কোথাও পথ প্রদর্শক নাই। ভাত মাছ দুনিয়া বুঝাবার লোক থাকতে পারে, দুনিয়ার চাকরি ব্যবসা, দুনিয়ার দালান বিল্ডিং বুঝাইবার মতো লোক থাকতে পারে। হ্যাঁ, আমার বোন জামাই ট্রেনিং করতেছে, আপন ছোট বোন জামাই। তা আমি কইলাম আপনি যাই যে 17 দিন ট্রেনিং করেন, কিতা শিখলেন? এটা শিখছি যে আমরা যদি হেসে খেলে নতুনভাবে সব কাজ নিজেরা করি, তাহলে পদ্মা সেতু, মেট্রো রেল, এরপরে বড় বড় মেগা প্রকল্প, এগুলার বিদেশের থেকে বুদ্ধি নিতে হইব না, আমাদের ছেলেরাই করতে পারবে। এটা উনি বুঝছি। তা আমি বললাম মাশাআল্লাহ, আপনি এটা বুঝছেন, আপনার বুঝলাইয়া থাকেন। বাকি আমি বুঝছি, আমার দুই ছেলে যদি মাদ্রাসাত পড়ে আল্লাহর কোরআন নিয়া আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবে ইনশাআল্লাহ। আপনি বুঝছেন মেট্রো রেল, আমি বুঝছি সোজাই। আপনি বুঝছেন মেট্রো রেল, আমি বুঝছি এটা। যার যার বুঝ, যার যার তরমুজ, সব হিসাব আলাদা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ছেলেদেরকে বলি, বাপ তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো মানা নাই দোস্ত আমার, সব বদলানো একসাথে সম্ভব না, কিন্তু কোরআনুল কারীম পড়া যায়। তুমি আলাদা টাইম বাইর করো, আলাদা সময় বাইর করো। কোরআন শরীফ ছাড়া জীবনটা নিয়ন্ত্রণে থাকবে না। আগামীর সময়টা বেশি ভয়ানক। চরিত্রহীনতার উৎসব আসতেছে, নোংরামি আর অসভ্যতার, জিনা ব্যভিচার আর অশ্লীলতাকে একদম সহজ করে দেওয়ার যাবতীয় ব্যবস্থাপনা রেডি হচ্ছে। জীবন নিয়ন্ত্রণে থাকবে না আমার বন্ধু। এই জন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো, 2-4টা লাইন কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফের তর্জমা করো, একজন আলেমের সাথে সম্পর্ক করো, ওলামায়ে কেরাম মসজিদের ইমামের সাথে সম্পর্ক করো। বাবাদের কাছে অনুরোধ, নিজের ছেলেকে, নিজের মেয়েকে দ্বীন শেখান, নিজের ছেলেটাকে কোনো আলেমের সাথে পরিচয় করায় দেন, দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে পরিচয় করায় দেন, আল্লাহওয়ালাদের সোহবতে লাগায় দেন। দেখবেন সন্তানের জীবন দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন। আমার ভাই জনাব হাফেজ মাওলানা মুমিনুল হক ভুইয়া, মাদ্রাসার মুহতামিম সহ আরও যত ওস্তাদ, আল্লাহ যেন সবাইকে কবুল করে। মাদ্রাসার কমিটির সদস্যকে আল্লাহ যেন কবুল করে।
ওলামায়ে কেরাম বয়ান করবেন। আমার ভাই হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি, অনেক প্রথিতযশা, জ্ঞান গর্ভ, আজকের যিনি প্রধান বক্তা, অনেক চমৎকার বয়ান করে, আপনারা তার বয়ান শুনবেন। আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু হানিফ ভাই কোরআনুল করিম তিলাওয়াত করবেন, সামান্য কথা বলবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবরের সাথে বসবার তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন।